এক সরকারের বিনিময়ে এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পতন হলো, যার কারণে সারা বাংলাদেশ কষ্ট হয়। আমরা মিছিল শেষ করে চলে যেতে পারতাম, শুধু একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। কথা বলবেন না, কথা বলবেন না, স্লোগান দেবেন না, কথা বলবেন না, স্লোগান দেবেন না। আমার কথা হলো একটা, সেটা হলো এই ইতিপূর্বে বক্তারা বলে গিয়েছেন হাসিনা সরকারের পতন হয়েছে, তাই না? এখন একটা নিরপেক্ষ সরকার হবে না, তারপরে একটা নির্বাচন হবে না। এই নির্বাচন কি আপনারা করতে চান? চান? চাইতে হলে কি আমাদের উচ্ছৃঙ্খলা করতে হবে না মানুষের জয় করতে হবে? জয় করতে হবে। অতীতে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার থেকে আমাদের নিজেদেরকে শুধরিয়ে নিতে হবে। এমন কোন কর্মকাণ্ড করা যাবে না ইলেকশনের সময় মঞ্চে দাঁড়িয়ে মাত্র 3 মাসের ব্যবধানে বিএনপি এই অপকর্ম করেছে, এই কথা বলার সুযোগ দেওয়া যাবে? তাহলে আমাদের করতে হবে কি? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, নেতাদের প্রমাণ মানতে হবে, মানতে হবে। উচ্ছৃঙ্খলতায় কোন দেশে, কোন রাষ্ট্রে, কোন পৃথিবীতে কোন ভালো কিছু আইন করতে পারছে? আমরা বলার আগে আপনারা অমুককে মেরে দিলেন, তমুককে করে একজনকে মারলে সারা বাংলাদেশের বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে তার কি মূল্য আমরা পাবো? আমরা তাই একজনের মাইক দিলাম আর একটা দাওয়া দিলাম, এটা কি করা ঠিক হবে? সব করা যাবে ইউনিয়নের ঘরতে ঢুকে গেছে, সেটা কিনা মনে করছিল সেটা চলে যেতে হবে ভাবছিল। নির্বাচনে যদি আপনারা আমরা ভালো করতে পারি কাউকে খোঁজা লাগবে না, ইউনিয়নের গর্ত এবং দেশের দায়িত্ব। আমাদের এখন কাজটা কি? সহনশীলতা, সহনশীল নির্বাচনে জয়লাভ করতে হলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আপনারা কোথাও কোনো ঝামেলা তো করবেন না, করবেন? যদি কেউ ঝামেলা করে এর আগে বিএনপির লোক, বিএনপির লোক, তাহলে আমরা প্রশাসনকে বলে দিতে পারবো যদি অপকর্ম করে, যদি কেউ ভাঙচুর করে, যদি কেউ উচ্ছৃঙ্খলতা করে, তারা আমাদের বিএনপির লোক না, বলতে পারবো তো? তারা আইনগত ব্যবস্থা নেবে, ঠিক আছে? আর আমরা সবার কাছে অনুরোধ, এই অল্প মিটিং, অল্প উপস্থিতি এইটি যথেষ্ট না। আমাদের প্রতিটি ইউনিয়নকে সংগঠিত করতে হবে, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। কোন সমস্যা দিলে একটি হিন্দু মানুষের জন্য বিএনপিদের ভয়তে প্রকম্পিত না হয়, কাউকে একটা টোকাও দেবেন না। আমাদের জয় করা হলো কাজ, তাই না? তারা ইনশাল্লাহ আমরা ভোট দেবে, আমাদের সেরকম কাজ করতে হবে। এবং যারা সিনিয়র নেতৃত্ব আছে আমরা সবাই তাদের সিদ্ধান্ত মেনে চলবো তো? চলবো তো? তাহলে আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের যা ভালো লাগে আমরা সামনে থাকবো, আমরা সামনে থাকবো, আর আপনারা ইনশাল্লাহ বাড়িতে চলে যান। একজনকে একটা মাঠ দিলাম, চট দিলাম,
এইটা আমাদের প্রতিশোধ হবে? এত ক্ষতি করছে, প্রতিশোধ হবে? প্রতিশোধ হবে একটা, ভোট অধিকার কেড়ে নিয়েছে, ভোট অধিকার আদায় করে ভোট প্রয়োগ করে ধানের শীষকে জয়লাভ করণীয়। সেই পর্যন্ত আমাদের মাথা ঠান্ডা রেখে ভোটের রাজনীতি করতে হবে, ঠিক আছে? আর বক্তব্য বানাবো না, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।